হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে শস্য বিমার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। শস্য বিমার টাকা আজই দিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ব্যাংক অ্যাকাউন্টে। যাদের টাকা এখনও ঢোকেনি তারা কি করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কৃষকদের জন্য খুশির খবর, বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদেরকে দেওয়া শুরু হয়েছে, কিন্তু অনেক কৃষক এখনও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। এবার আপনারাও খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়ে নিতে পারবেন। আপনাদের জন্য দুটি নাম্বার চালু করা হয়েছে, যে নাম্বারে আপনারা কল করলে আপনাদের অভিযোগ জানাতে পারবেন। টাকা না পেলে সেই সমস্যার সমাধান করাতে পারবেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি 8ই জানুয়ারি 2025 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 9 লক্ষ কৃষকের জন্য 350 কোটি টাকা বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ বাবদ ছাড়লেন। কারা টাকা পাবে? মূলত 2024 সালে খারিফ সিজনে যে সকল কৃষকদের বন্যা, ঝড় বৃষ্টি অথবা ঘূর্ণিঝড় ডানার কারণে ফসলের ক্ষতি হয়েছিল, সেই সকল কৃষকরা বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? ইতিমধ্যেই 8ই জানুয়ারি থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনার যদি টাকা না ঢোকে 20শে জানুয়ারির মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকে যাবে। ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না, কীভাবে স্ট্যাটাস চেক করবেন? প্রথম ধাপে আপনাকে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে ফার্মার্স আইডি অপশন নির্বাচন করুন। তৃতীয় ধাপে আপনার ভোটার কার্ড নম্বর প্রবেশ করিয়ে সার্চ করুন। ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করলেই আপনার সমস্ত তথ্য দেখা যাবে। কোন স্ট্যাটাসের কি মানে? ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেইড ইন আইএনআর এই লেখাটি থাকলে আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এখানে যে টাকাটি লেখা থাকবে সেই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ক্লেম নট রেকর্ডেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এই লেখাটি থাকলেও বর্তমানে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না, তবে পরবর্তী সময়ে স্ট্যাটাসে নতুন আপডেট আসলে তখন আপনার ক্ষতিপূরণের টাকা পেতে পারেন। ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নো এই লেখাটি থাকলে আপনি বুঝবেন এবার যে ক্ষতিপূরণের টাকাটি দেওয়া হচ্ছে খারিফ সিজনের, সেই টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। ইউটিআর আপলোডেড আপনি যখন স্ট্যাটাস চেক করবেন, ক্লেম ডিটেলসের ঘরে এই লেখাটি দেখালে বুঝবেন খুব শিগগির আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট এই লেখাটি আপনার ক্লেম স্ট্যাটাসের ঘরে দেখালে আপনি বুঝবেন আপনার ক্ষতিপূরণ বরাদ্দ হয়েছে, কিছুদিনের মধ্যেই আপনার ব্যাংকে ক্ষতিপূরণের টাকা ঢুকবে। যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে? 8ই জানুয়ারি 2025 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে। যাদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন, 20শে জানুয়ারির মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনার ক্ষতিপূরণের টাকা না ঢুকলে কোন নাম্বারে ফোন করবেন? বাংলা শস্য বিমা প্রকল্পের বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনার বিমা করে থাকে। এই ইন্স্যুরেন্স কোম্পানির কৃষকদের বিমা সংক্রান্ত দুটি হেল্পলাইন নম্বর প্রকাশিত করা হয়েছে। এই নম্বরে আপনারা কল করে আপনাদের ফসলের ক্ষতিপূরণ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করিয়ে নিতে পারেন। এই নম্বরগুলি আমরা নিচে দিয়ে দিচ্ছি। কৃষি রক্ষক পোর্টাল হেল্পলাইন নম্বর 14447, টোল ফ্রি নাম্বার 1800 209 5959। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।